তরমুজ গাছ হঠাৎ করে ঢলে পড়া, এই ধরনের সমস্যা হলে আসলে গাছকে কিভাবে রক্ষা করবেন। আসসালামু আলাইকুম জি বন্ধুরা, তরমুজ গাছের প্রথমত এই রোগটি হওয়ার একমাত্র কারণ হচ্ছে ব্যাকটেরিয়া রোগের কারণে, আর হচ্ছে নেমাটোড যে রোগ, এই কারণেই এই রোগটি হয়ে থাকে। এই ধরনের স্ট্রোক রোগ, যেটাকে ঢলে পড়া রোগ নামে পরিচিত, এটা থেকে গাছকে আপনি সুস্থ করার জন্য যে ওষুধটি অ্যাপ্লাই করবেন, স্টেপটোসাইক্লিন, এই গ্রুপের ওষুধটি ব্যবহার করবেন, যেটা আপনার গাছের ব্যাকটেরিয়া নাশক হিসাবে এটি ব্যাপকভাবে কাজ করে। এটা একটি অ্যান্টিবায়োটিক। 6 গ্রামের পাতা থেকে আপনি হচ্ছে 1 জার্কিন, মানে 18 লিটার বা 16 লিটারের 1 জার্কিন করতে পারবেন। এর পাশাপাশি একটি ছত্রাকনাশক অ্যাড করবেন, এটা হচ্ছে কার্বনিজম এবং ম্যানকোজেব গ্রুপের ওষুধ। সাব ফাঙ্গিসাইড এটার সাথে অ্যাড করে, প্লাস হচ্ছে স্টেপটোপ্লাস। সাব হচ্ছে প্রতি লিটার জলে 1.5 গ্রাম। এভাবে আপনার 2 বার অন্তত স্প্রে করুন, দেখবেন আপনার গাছ আলহামদুলিল্লাহ, যেগুলো আক্রান্ত হয়েছে ওগুলো উপড়ে ফেলবেন, বাকি গাছগুলো সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। এটি খুবই বেটার কাজ করে ব্যাকটেরিয়া এবং ছত্রাকের ভাইরাস সহনশীলের ক্ষেত্রে। এটা শুধু যে আপনার এই যে ঢলে পড়া রোগেরই কাজ করে এমন না, এটার পাশাপাশি যে কাজগুলো করে থাকে, যেরকম গাছে আপনার পাতায় স্পট আসে, ফলে স্পট আসে, আবার হচ্ছে কাণ্ড পচা, ডগা পচা, তারপরে হচ্ছে ব্লসম রট যেটাকে বলা হয়, এবং ক্যাঙ্কার রোগ যেটা হচ্ছে আপনার লেবু গাছের ক্ষেত্রে হয়ে থাকে, এই ক্ষেত্রেও কিন্তু দুর্দান্ত কাজ করে থাকে আপনার এই স্টেপ2+ আর হচ্ছে সাব ফাঙ্গিসাইডটি।